নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি আমার বাটা মশলা চ্যানেল নিয়ে। আজকে আমি বানাবো এগ ফ্রায়েড রাইস। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন করে আমি বানাই। দেখা যাক কী কী নিয়েছি এর জন্য। নিয়েছি আমি হোয়াইট রাইস, বাসমতি রাইস। এটাকে আমি সুন্দরভাবে বয়েল করেছি। রাইসটাকে ওয়াশ করে আমি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আমি রাইসটাকে বয়েল করেছি। রাইসটা আমি নিয়েছি 200 গ্রাম। আর এখানে আমার সবজি রয়েছে, দেখো, বিনস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যারট নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর রেড গ্রিন চিলি নিয়েছি। ওগুলো সুন্দরভাবে কেটেছি, তোমরা দেখো, তোমরাও এরমভাবেই কাটবে, দেখতে খুবই সুন্দর লাগবে। ইকুয়াল কাটিং হলে সবজিটাও সুন্দর লাগে দেখতে, রাইসটাকেও দেখতে সুন্দর লাগে। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে হুইট করেছি। আর এখানে আছে আমার কাজু, একটু পিনাটস, একটু কিশমিশ আছে। এগুলোকে আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রয়েছে আমার আদা রসুন চপ। আদা রসুন আমি নিয়েছি একটু ছোট্ট আদা, আর একটা গোটা রসুন, আমি সেগুলো চপ করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার আমুলের ঘি, সয়া সস, টমেটো কেচাপ আর চিলি সস। বন্ধুরা, আমরা ফ্রায়েড রাইস বিয়েবাড়িতেও খেয়ে থাকি, ঘরেও বানাই, কিন্তু ইজি প্রসেস সবসময় আমরা এবং সুন্দর টেস্ট সেগুলো আমরা ফলো করি। তাই এই উপকরণগুলো তোমরা ইউজ করলে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর টেস্ট হবে। আর আগে থেকে আমি বলেছি, আমি সবসময় একটু হেলদি ফুডগুলোই আমি শেয়ার করি, এবং আমি নিজেও সেরকমই হেলদি ফুড খাই। তার জন্য আমি এই ফ্রায়েড রাইসে আমি কিন্তু নুন ব্যবহার করব না। শুধু রাইস বয়েল করার সময় আমি, আর বাকিটা আমি সয়া সসে করে নেব, কেননা বেশি নুন খাওয়াটাও হেলথের জন্য ভালো না। চলো স্টার্ট করি। এখানে আমি গরম তেল, তার মধ্যে একটু ঘি নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর তার মধ্যে আমি আদা রসুন চপ করাটা ঢেলে দিয়েছি। আদা রসুন চপটা একটুখানি ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার হবে, তখন আমি লঙ্কা এবং সবজিগুলো ঢেলে দিচ্ছি। সবজি কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, হালকা হালকা ফ্রাই করে নিতে হবে, নাহলে আমাদের ফ্রায়েড রাইসে কালারটা ভালো হবে না এবং টেস্টটাও ভালো আসবে না। তো দেখে নাও আমি কেমন করে ফ্রাই করছি। আর সব সময় তোমরা এরমভাবে ট্রাই করবে। বন্ধুরা, এগুলো আমরা বিয়েবাড়িতে বা ঘরোয়া স্টাইলে সবসময় আমরা ওয়েট করি বানানোর জন্য, কেননা দোকান থেকে যেগুলো আমরা খাই সেগুলোতে নানান প্রকার নানান কিছু ইউজ করা হয়, যেমন আজিনামোটো, হোয়াইট পেপার। এগুলোর থেকে আমরা দূরে থাকার জন্যই আমরা এগুলো ঘরোয়া স্টাইলগুলো ট্রাই করে থাকি। এখানে আমি একটা ডিম, আমি যেটা হুইট করে রেখেছিলাম, সেটা আমি ঢাললাম। তোমরা চাইলে আর একটা ডিমও অ্যাড করতে পারো, সেটাও সুন্দর লাগবে। আমি একটা ডিমই দিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম রাইস আমি ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ। এগুলো দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। ভেজিটেবলগুলো আমার সুন্দর কালারই রয়েছে। এবার আমি রাইসটা ঢেলে দেব। রাইসটা ঢেলে আমি একটু লেবেল করে নেব কড়াইটাকে। তারপরে আমি ঢালবো সয়া সস, চিলি সস আর একটু টমেটো সস। এই সস ঢেলে, রাইস ঢেলে কিন্তু বেশি নাড়ানো যাবে না, হালকা হালকা করে নাড়াতে হবে। শুধু ভেজিটেবলটা আমার মিক্স হয়ে গেলেই যথেষ্ট। ভেজিটেবল মিক্স হয়ে যাওয়া মানে আমার রাইসটা রেডি হয়ে যাওয়া। তাই জন্য জাস্ট আমি ভেজিটেবলটাকে একটুখানি নাড়িয়ে নেব, তাতে আমার রাইস রেডি হয়ে যাবে। আমি এখানে সস কতটা ঢেলেছি সেটা আমি মেনশন করিনি, কিন্তু তবুও তোমরা চেষ্টা করবে একটু কম কম ঢেলেই তৈরি করা, যাতে আমরা হেলদি ফুডটাকেও ফলো করতে পারি। দেখো আমার রাইসটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই রাইসটাকে খাবো চিকেন চিল্লির সঙ্গে, এবং একটুখানি স্যালাড করেছি আমি।
চিকেন চিলি আর একটু স্যালাডের সঙ্গে আমি খাবো। যাই হোক বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তারা আমার ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো এবং রেসিপিগুলো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে আমি আরও সাপোর্ট পাই। কেননা তোমাদের সাপোর্ট আমার এই চ্যানেলটাকে অনেক গ্রো করবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদেরকে এবং নিজেরাও রেসিপিগুলো ফলো করো এবং কেমন হয়েছে আমাকে জানিও। চিকেন চিলি আমি আগেই বানিয়ে রেখেছি। চিকেন চিলি রেসিপি আমার আগেই এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই রেসিপিটা দেখে নিও। আজকের মতো এখানেই শেষ হলো, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। থ্যাংক ইউ সকলকে।